মুসলমানদের সমাজে নেতৃত্ব হবে এমন নেতা যা বলবে সবাই সেটাই মানবে। আমাদের দেশে যারা পলিটিক্স করে, বিভিন্ন দল গঠন করে, তারা বলে দল গঠন করছি দেশ চালানোর জন্য। আগে দলের মধ্যে এই জিনিসটা দেখাও তো, যে তুমি যেটা বলো বিদ্রোহ না করে সবাই সেটা মানে। যে ব্যক্তি বা যারা নিজেদের দলের ভেতরে নিজেদের ইমামত, সঠিক নেতৃত্ব, আনুগত্য প্রতিষ্ঠা করতে পারে না, এই ধরনের লোকেরা কখনো একটি সমাজ বা রাষ্ট্রকে উন্নত বানাতে পারে না। আপনার অধীনস্থরাই তো আপনার সাথে বিদ্রোহ করে, আপনি বলেন একটা, তারা করে আরেকটা। কিন্তু রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনালী রাষ্ট্র কেমনে গঠন করেছেন জানেন? আরে বাপ রে বাপ, ওনার সাহাবীরা ছিলেন উন্মাদ। কেমন উন্মাদ? আমার ভুল বুঝিয়েন না। কেমন উন্মাদ? রাসূল যদি বলেছেন তো এখানে চলো, জীবন চলে যাবে, তো সেখানেই গিয়েছেন। জীবন চলে যাবে তো যাবে। রাসূল বলেছেন ডানে, তারা গিয়েছেন ডানে। রাসূল বলেছেন বামে, তারা গিয়েছেন বামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কিছু সাথী, এই রকমের কিছু লোক তৈরি করেছেন যারা কিনা তার নেতৃত্বের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যশীল ছিলেন বলে এদেরকে নিয়ে তিনি একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করেছিলেন। কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য আপনার সাথে থাকা অধীনস্থরা আপনার নেতৃত্বের প্রতি আনুগত্যশীল হওয়া লাগবে। আমাদের আনুগত্য আছে না? কথা বলেন না কেন? গ্রুপিং আর গ্রুপিং, এই গ্রুপ ওই গ্রুপ, এই গ্রুপ ওই গ্রুপ। যারা আনুগত্য নিজেদের অধীনস্থদেরকে শেখাতে পারে না, এরা কোনোদিনও সমাজে সঠিক নেতৃত্ব দিতে পারবে না। নামাজ এমন এক ইবাদত যেটা আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শেখায়। আমার কথা কি বুঝতে পেরেছেন? না কঠিন হয়ে যাচ্ছে? না পান না? 10 নম্বর, মাশাআল্লাহ আপনারা মনে রাখতেছেন, খুব কনসেন্ট্রেট শ্রোতা আপনারা। 10 নম্বর দেখেন, এক নামাজের ভিতরে কত কিছু। সুবহানাল্লাহ পড়ে। নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন শেখায়। আপনাদের মসজিদে ইমাম সাহেব তিনি নামাজ শুরু করেছেন, বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পিছনে আপনারা যারা আছেন, আপনারা কি চুপ থাকবেন নাকি? পেছন থেকে বলা হবে হুজুর ভুল করছেন, এখানে হবে মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম সাহেব সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও ভুল করলে পিছন থেকে কোনো মুসল্লি ছাড় দেয়। তার মানে বুঝা গেল অন্ধ আনুগত্য করা যায় না। যেখানেই কেউ ভুল করবে, নামাজ যেভাবে আনুগত্য শেখায়, ঠিক তেমনি ভাবে অন্ধ আনুগত্য পরিহার করতেও শেখায়। যদি কেউ ভুল করে, সে যত বড় নেতা হোক, তার ভুল করলে তাই সেই ভুলটা ধরিয়ে দিতে হবে, প্রতিবাদ জানাতে হবে। বলেন তো এই শিক্ষাটা আমাদের সমাজে আছে নাকি? তার নেতা ভুল করলেও সঠিক আছে না নাই? সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন, পরিচ্ছন্ন হন। যে ব্যক্তি ভুল করবে, সে যত বড় ব্যক্তিত্ব হোক, আপনাকে ভুলের জন্য তার ব্যাপারে কথা বলতেই হবে। যে ব্যক্তি সত্য কথা বলে না, আল্লাহর নবী বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। যে সত্য বলা থেকে চুপ থাকে, এটা বুবা শয়তান। যে কি শয়তান? নাম্বার 11, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তন শেখায়। এর আগের পয়েন্ট বলছি সংশোধন শেখায়, এখন বলতেছি কি শেখায়? পরিবর্তন। কিভাবে পরিবর্তন শেখায়? আপনার ইমাম সাহেব ভুল করতেছে, একবার, দুইবার, তিনবার লুকমা দেওয়ার পরেও শুনে না, আপনি কি তাহলে সামনে রাখবেন নাকি? যদি বলেন রাখবেন, একদম পিছনে টেনে নিয়ে আসবেন। মুসলমানদের সমাজ এমন হবে, মুসলমানদের ইসলামের স্বার্থ বিরোধী কাজ সে করবে, বলবো, সাবধান করব, সতর্ক করব, তাও যদি ঠিক না হয়, ক্ষমতার চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামায় দিব। মুসলমানরা এমনই হবে। যেমনি করে তার নামাজে ইমাম সাহেব ভুল করলে বলতে বলতে শুধরায় না, আপনার ওখানে থাকা লাগবে না, নামেন। ঠিক তেমনি ভাবে আমার সমাজে কেউ নেতৃত্বের জায়গায় থেকে ভুল করলে সংশোধনী দেওয়া, বলা হবে, আবার বলা হবে।
আবার বলা হবে, ঠিক না হলে তাকে সেই জায়গা থেকে নামিয়ে দিতে। এই শিক্ষা নামাজে আছে না নাই? নামাজ প্রতিষ্ঠা মানেই হলো দিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সবুর করে 7-8 মিনিট শেষ হয়ে যাচ্ছে। নাম্বার 12, 12 নাম্বার, নামাজ আমাদেরকে সবর শেখায়। সবর, সবর জোরে বলেন তো কি শেখায়? সবর। এই যে শীতকাল, ফজরের নামাজ আদায় করা কিন্তু এত সহজ না, এটা জিহাদের মতো কঠিন। এরপরে আসার পরে ফজরের নামাজটা বলেন তো সংক্ষিপ্ত না বড়? জোরে বলেন ছোট না বড়? নামাজটা একটু লম্বা সময় হয়। নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত মন চাইলেই দৌড় মারতে পারবেন না। এই যে এখানে 2-1 জন মাঝখান দিয়ে উঠে গেছিল, কেউ আমরা আটকাই নাই। কিন্তু বলেন তো ইমাম সাহেব সালাম ফেরার আগ পর্যন্ত কারো মন না চাইলে রুকুর মাঝখান থেকে উঠে দৌড় মারতে পারবে নাকি? সালাম ফেরানোর আগ পর্যন্ত দৌড় মারার কোনো সুযোগই নাই। নামাজ আমাদেরকে সবর শেখালো, যাতে করে নামাজের বাইরে আমাদের জীবনের কঠিন মুহূর্তে, আমাদের জীবনের দুঃসময়ে, বালা মুসিবতে আমরা যেন অশান্ত হয়ে না যাই, পেরেশান হয়ে না যাই। আমরা যেন ধৈর্য ধরি, আর ধৈর্য ধরলেই আমাদেরকে যিনি মুসিবত থেকে উদ্ধার করবেন, জোরে বলেন তিনি কে? আমাদের জীবনে বিপদ আপদ, বালা মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হবে, কিন্তু ধৈর্যশীলরা আল্লাহর তরফ থেকে সুসংবাদ প্রাপ্ত। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন এবং ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই সকল কঠিন দুঃসময়ে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে যে সুসংবাদ দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? এজন্য বিপদ আপদে হতাশ হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। ইন্নামা ইউওয়াফাউনা, আল্লাহ বলেছেন অন্য আয়াতে, ইন্নামাস সাবিরুন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, সবরকারীদেরকে বিনা হিসাবে যিনি প্রতিদান দান করেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? নাম্বার 13, 13 নাম্বার, নামাজ আমাদেরকে জীবনের ভুলগুলো সংশোধনের শিক্ষা দেয়। আচ্ছা, নামাজে যদি ভুল হয়ে যায়, তাহলে এই নামাজকে সংশোধনের জন্য একটা পদ্ধতি আছে না? কি সাজদা? জোরে বলে কি সাজদা? এখানে একটা শিক্ষা আছে। নামাজ ভুল হয়ে গিয়েছে, আল্লাহ একটা সিস্টেম দিয়ে রেখেছেন, সাহু সাজদা দাও, নামাজটা সঠিক হয়ে যাবে। আমাদের জীবনেও ভুল হয়, পাপ হয়, গুনাহ হয়, কিন্তু পাপ আর গুনাহ হলেও আমরা যেন নিরাশ না হই, এই জন্য তওবার দরজা খোলা রেখেছেন কে? আল্লাহ। কি সুন্দর ব্যবস্থা! কেউ যদি শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলে, তার জেনে রাখা উচিত আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে আরো বহু গুণে বেশি। এই জন্য কেউ যদি গুনাহ করে, ভুলের জন্য অনুতপ্ত, লজ্জিত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চায়, তার সকল ভুল ভ্রান্তি এবং অপরাধ গুলোকে যিনি ক্ষমা করে তাকে মাফ করে দিবেন তিনি কে? নাম্বার 14, 14 নাম্বার, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা নেই। নিয়ন্ত্রিত জীবন যাপন, যাকে আপনি নামাজে আমরা আমাদের হাত, পা, চক্ষু সহ সকল অঙ্গ প্রত্যঙ্গকে আমরা খুব সুন্দরভাবে নামাজের মধ্যে নিয়ন্ত্রণ রাখি। নামাজে হাত আমরা কেউ পিছন দিকে বাঁধি না, সামন দিকেই বাঁধি, কেউ বুকের উপরে, কেউ নাভির উপরে। তবে এটা নিয়ে কোনো ধরনের ভেজাল করবেন না। যার মন চাই বুকের উপরে বাঁধে, যার মন চাই নাভির নিচে, নাভির উপরে বাঁধেন, এটা নিয়ে কোনো ভেজাল করা যাবে। আমার দেশে অনেকে এগুলো নিয়ে ভেজাল করে, ফিতনা করে, এগুলো নিয়ে খবরদার কখনো ফিতনা করবেন না।
যার কাছে যে হাদিসটা ভালো মনে হয়, যেটা শক্তিশালী মনে হয়, সেটার উপরে আমল করেন, ভেজাল করা যাবে। তো বলছিলাম নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা কেমনে নামাজ দেয়। নামাজে তো আমরা কেউ দাঁড়িয়ে ডানে বামে তাকাই না, পেছনে তাকাই না, সাজদার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখি। ঠিক তেমনি ভাবে নামাজের বাইরে আমি আমার চক্ষুকে কোনো গুনাহের দিকে দিব না। এই শিক্ষা নামাজ আমাকে দিয়ে দিল। যেমনি করে নামাজে আমি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সঠিক ভাবে আমি যেভাবে নাড়াচাড়া করি, ঠিক তেমনি ভাবে নামাজের বাইরে আমার হাত দিয়ে কারো ক্ষতি করব না, ইসলামের বিরুদ্ধে লেখালেখি করব না। দিনের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয় এমন কোন কাজ আমার হাত পা দিয়ে হবে না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হবে না। কারণ এইভাবে নিয়ন্ত্রিত ভাবে জীবন যাপন করতে হবে। নামাজের মাধ্যমে এই শিক্ষা যিনি দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? এক নামাজে কত কিছু। 15 নম্বর শেষ পয়েন্টটা শুনে নেব। কথায় আছে শেষ ভালো যা সব ভালো। নামাজের 15 নম্বর শিক্ষার কথা বলছি। নামাজ প্রতিষ্ঠা মানেই তো পুরো দিন প্রতিষ্ঠা। নামাজ আমাদেরকে কুরআনময় সমাজ এবং জীবন গঠনের শিক্ষা দেয়। নামাজে কয়টা কিতাব থেকে তিলাওয়াত করা যায়? যারা বললেন না, আপনাদের কি কোনো কনফিউশন আছে নাকি? আপনারা কি আপনাদের এলাকায় শুনছেন নাকি যে কোনো হুজুর এভাবে নামাজ পড়ছে? আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হাদিস শরীফ পড়া শুরু করছে, এরকম হয় নাকি? বরং নামাজ দাঁড়ালেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। প্রথম সূরা সূরাতুল ফাতিহা, পরেও যেটা পড়ি ওইটাও কোরআন থেকে পড়ি। তাহলে নামাজে একটা কিতাব থেকেই তেলাওয়াত করতে হয়। সেই কিতাবের নাম কি? কি শিখছেন আপনি এখান থেকে? শিক্ষাটা কি নিছেন? শিক্ষাটা হলো নামাজে যেমন এক কিতাব থেকেই তেলাওয়াত করতে হয়, নামাজের বাইরে আমার পরিবার, আমার সমাজ, আমার আদালত, আমার শিক্ষাঙ্গন, আমার অর্থনীতি, রাজনীতি যে কিতাবের আইন দিয়ে চলবে সেই কিতাবের নাম। এই শিক্ষাটা আমরা নিতে পারছি? যদি নিতে পারতাম তো আমাদের দেশের আদালত গুলো এখনো তো ব্রিটিশ প্যানাল কোড দিয়ে চলে, এখনো ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে চলে। অথচ ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধি, কোন অপরাধের কোন শাস্তি, এগুলা তো কোরআন শরীফে নাই। কপাল পুরা মুসলমান আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে ওদের আইন গ্রহণ করেছে বলে তাদের কপাল ভরে নাই। এই দেশ 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে, তার মধ্যে 32 বছর দুই আন্টি দেশ চালাইছে, আর বাকি 22 বছর অনেক কাকু চাচারা। আমার বাড়ি সিলেটে, আমাদের এলাকায় চাচাকে কাকু বলে, অনেক এলাকায় চাচা বলে, জেঠা বলে। আপনারা কি বলেন গো? হ্যাঁ, আপনাদের ভাষা তো অনেক সুন্দর, অনেক সুন্দর ভাষা। চাচা বউ, ঠিক আছে, তো 22 বছর অনেক চাচা মিলিয়া জিল্লা, আর 32 বছর কয় আন্টি। 54 বছরের মধ্যে নারীরা দেশ চালাইছেন কত বছর? আবার এই আন্টিদের হাতে এত ক্ষমতা ছিল, আন্টিরাই বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রী, আবার আন্টি স্পিকার, এই আন্টিরাই আবার স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষামন্ত্রী। এরকম আন্টিদের হাতে সব ক্ষমতা ছিল কি ছিল না? আন্টিরা এত ক্ষমতা পাইছে, তাও কি দেশের নারী ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ করতে পেরেছে? উল্টা আরো বেড়েছে। আর ওই কাকুদের আরো 22 বছর এই 32-এর সাথে মিলায় দেন, 54 বছর। এই কাকুরা আর আন্টিরা সবাই দেশ চালাইছেন আল্লাহর আইনে, না মানুষের আইনে? মানুষের আইনে দেশ চালানোর ফলে কি হলো? নারীদের কথাই বলছিলাম, ধরেন নারীর অধিকার কি প্রতিষ্ঠা হয়ে গিয়েছে? কত রমজান মাসেও তো ওই বাগুড়ায় ছোট্ট মেয়ে আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ আমার এই বোনদের উপর পাশবিকতা চালিয়েছে। 4-5 দিন হাসপাতালে থেকে খুব কষ্ট পেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে।
কবর হলো, কবরে ঘাসে উঠে এত মাস হয়ে গেল, তার ধর্ষণকারীদের এখনো কোনো বিচার। কথা বলেন না কেন? আদালতে কার আইবে? এরা বলে না, এরা কি কোনো কথা বলবে না? আদালতে কার আইন? এ কেমন আইন গো, যে আইন থাকার ফলে ধর্ষিতা কোমরে গিয়ে কোমরে ঘাস উঠে আর ধর্ষক বসে থাকে? এই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। যদি সেখানে আল্লাহর কোরআনের আইন থাকতো, ধর্ষকের শাস্তি এই কিতাবে কি বলা আছে? গজব, লাইভ মৃত্যুদণ্ড, লাইভ। যেভাবে আমার আলোচনা এখানে কয়েকটা এই মিডিয়াতে লাইভ টেলিকাস্ট করছে, রাজশাহীতে এইরকম কোন লজ্জা বদমাইশ চরিত্রহীন লম্পট এমন কাজ করলেন, মিডিয়া এটা লাইভ দেখান। মানুষ আল্লাহ বলেছেন এই শাস্তি কিছু মানুষ প্রত্যক্ষ করবে সরাসরি। আপনারা বলেন তো, আসিয়ার দর্শকদেরকে একদম ঢাকাতে মানুষের চোখের সামনে রজম বা মৃত্যুদণ্ড দিলে আর এগুলো মিডিয়াতে দেখালে, দেশের বাদ বাকিটা তো চরিত্রহীন আছে, এটা কি আর এরকম থাকবে নাকি? এখন আপনারা বলেন নারী অধিকার, শুধু নারী অধিকার না, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অপহরণ, এখন বাংলাদেশে ডাকাতি বাড়ছে, ডাকাতি হয়। একজন ডাকাতির বিচার, ডাকাতের বিচার আগামীকাল কোরআন দিয়ে করে দেখে সারা দেশে ডাকাতি একযোগে বন্ধ হয়েছে। চুরি ডাকাতি ছিনতাই অপহরণ, অধিকার আলা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে নামাজ যে শিক্ষা আপনাকে দিল, নামাজ যেভাবে কোরআন থেকেই পড়তে হয়, তেমনি নামাজের বাইরে আল্লাহর বিধানের আইনকে গ্রহণ করে মানুষের তৈরি করা আইন ৭৪ বছর ধরে এই দেশে চলে। আমাদের কোনো উপকার হয় নাই, উন্নতি হয় নাই, অবনতি হয়েছে। চুরি ডাকাতি কমে নাই, বেড়েছে। সুতরাং যদি দেশকে একটি আলোকিত কল্যাণ রাষ্ট্র হিসেবে পেতে চাই, যুবক তরুণ বাবারা, চাচারা, মায়েরা, বোনেরা, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এটাই হলো আজকের আলোচনা শেষ কথা। নামাজ প্রতিষ্ঠা মানেই হলো দিন পুরাপুরি প্রতিষ্ঠা, দিন পুরাপুরি। তাহলে নামাজ প্রতিষ্ঠার উপরে আজকে কয়টা পয়েন্ট বললাম? কেউ কি নোট করছেন নাকি? মুখস্থ করছেন কি? কেউ মুখস্থ করেন, কয়েকজন নোট করছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, আল্লাহর ওয়াস্তে দয়া করে নামাজ ছাড়বেন, কারণ যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই। ফজরের নামাজটা জামাতে আদায় করুন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা খুব কষ্ট করে মাহফিল আয়োজন করেছে, যুবকদের তরফ থেকে তাদের ১-২ মিনিটের কথা আছে, এরপরে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ।